হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ ভাপে। তো চিংড়ি মাছ ইলিশ মাছ ভাপে তো খাই, কাতলা মাছও হয় ভাপে, আমি কোনো দিনও করিনি। তো আজকে আমি একটা ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে মনে হলো যে না একটু বানাই। তো আমি সর্ষে পোস্ত নুন হলুদ দিয়ে না বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা ছোট টমেটোও দিয়েছি। তো এখন অল্প করে হলুদ আর অল্পই নুন দেবো, দিয়ে সব দিয়ে মাছটা মাখবো। আর আমরা তো বাঙালি, একটু লঙ্কার গুঁড়ো না দিলে তো শান্তি হয় না। সর্ষে পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেটেছি, তারপরেও মনে হয় যেন একটু লঙ্কার গুঁড়ো দিই। এই যে সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি। আর টক দইটাও আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। সব দিয়ে মাছটাকে মাখবো। জানি না কেমন হবে খেতে। তো একঘেয়ে ওই কাতলা মাছের ঝোল নয়তো ঝাল আর ভালো লাগে না। একটু চিনিও দিয়ে দিলাম, বা হাতে দিলাম, কিছু মনে করবেন না, কারণ ডান হাতে আটকা আর কি ওই মশলাটা লেগে আছে। আবার বেশি ঝালও তো দিতে পারবো না, মেয়েও খাবে। খুব ভালো করে মাছটা মাখবো। আর আমার ছোটো ননদ আমাকে বলেছিল যেদিন থেকে, যে সর্ষে বা পোস্ত বাটার সময় একটু হলুদ দিয়ে দিলে নাকি তাড়াতাড়ি বাটা হয়ে যায়, মিশে যায়। তো আমি শিলনোড়া হোক বা মিক্সিতে করলেও একটু হলুদ দিয়ে এটাকে প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে রেখে দিই, জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ, তারপর ওটা সুন্দর মতো বাটা হয়ে যায়। এবার আধা ঘন্টা আমি মাছটাকে এরকম মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে, কিন্তু আমার না পাত্রটা ছোট হয়ে গেছে, কড়াইটা নিলাম না, কারণ কড়াইতে যদি মাছগুলো ওরকম এক জায়গায় থেকে ভেঙে যাবে। তো আমি ভাবলাম ফ্রাইং প্যানেই করি। আধা ঘন্টা মতো কিন্তু আমি মাছটাকে মেখে রেখেছি যাতে মশলাটা ঢোকে ভেতরে। এই যে পুরো মাছটা ঢেলে দিলাম, দেখেছেন একদম ভরে গেছে। বুঝতে পারিনি, এখন আর কিছু করারও নেই। ফ্রাইং প্যানে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে না ভেঙে যায়। এই ফুটছে, ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম। আমার মাছ রান্না রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।